সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা অনেক ধরনের শব্দ তৈরি করতে পারি ইংরেজি। আর ইংরেজি শব্দ তৈরির ক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্সের প্রয়োজনীয়তা অনেক বেশি। বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রামারে যেটাকে উপসর্গ বা অনুসর্গ বলা হয়, আজকে আমরা ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রিফিক্স জানবো, সেটা হলো এ। এ শব্দের অর্থ হলো অ বা অন, নট ও উইদাউট ইন নাউন বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বরের এ শব্দটা ইন, অন, অ্যাট বা ইন দ্য কেস অফ, ইন দ্য স্টেট অফ, ইন দ্য প্রসেস অফ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো 1 নম্বর ওয়ার্ড হচ্ছে মোরাল। মোরাল শব্দের অর্থ হলো নৈতিক বা নীতিঘটিত। শি লিড এ ভেরি মোরাল লাইফ, সে পরিচালনা করেছিল একটা খুব সুন্দর নৈতিক জীবন। প্রিফিক্স হচ্ছে অ্যামোরাল, নীতিহীন বা অনৈতিক। হি ওয়াজ গ্রেডি, অ্যামোরাল অ্যান্ড ডিসঅনেস্ট, সে লোভী, নীতিহীন এবং অসৎ। এরপর শব্দ হচ্ছে পলিটিক্যাল, শব্দের অর্থ হলো রাজনীতিক। হি ওয়াজ ডিসমিস ফর পলিটিক্যাল রিজন, তাকে বাধ্য হয়েছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। অ্যাপলিটিক্যাল শব্দের অর্থ হলো অরাজনৈতিক। ইট ইজ অ্যান অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, এটা হলো একটা অরাজনৈতিক সংগঠন। সেক্সুয়াল শব্দের অর্থ হলো যৌন। দে ওয়ার নট হ্যাভিং এ সেক্সুয়াল রিলেশনশিপ অ্যাট দ্য টাইম, তাদের ছিল না কোনো যৌন সম্পর্ক ওই সময়ে। এটার অ্যান্টোনিম, এটার অ্যাফিক্স যোগ করে হচ্ছে অ্যাসেক্সুয়াল, শব্দের অর্থ হলো অযৌন বা নিষ্কাম। ইট ইজ ক্যাপাবল অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা সক্ষম অযৌন উৎপাদনের। ওকে, সো আমরা নেক্সট শব্দ দেখব সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটি শব্দটা হলো যৌনতা, যৌন বিষয়ে আগ্রহ। হি ওয়াজ কনফিউজড অ্যাবাউট হিজ সেক্সুয়ালিটি, সে সন্দেহপ্রবণ তার যৌনতা সম্পর্কে। অ্যাসেক্সুয়ালিটি অযৌনতা বা যৌন বিষয় আগ্রহ। ইউজুয়ালি অ্যাসেক্সুয়ালিটি গ্রোজ ইন দ্য মাইন্ড অফ ওল্ডার পিপল, সাধারণত বয়স্ক মানুষের মনে জন্ম নেয় অযৌনতা। সেক্সুয়ালি শব্দের অর্থ হলো যৌনভাবে। শি হ্যাড বিন সেক্সুয়ালি অ্যাসাল্টেড, যৌনভাবে সে কি হয়েছে, আক্রমণাত্মক হয়েছে, তাকে অপমান করা হয়েছে। অ্যাসেক্সুয়ালি অযৌনভাবে, এটা আমাদের অ্যাডভার্ব। শি হ্যাড বিন অ্যাসেক্সুয়ালি অ্যাসাল্টেড। সিমেট্রিক শব্দের অর্থ হলো প্রতিসম। দ্য প্যাটার্ন ওয়াজ পারফেক্টলি সিমেট্রিক, প্যাটার্নটি বা নকশাটি পরিপূর্ণভাবে প্রতিসম। এবং অ্যাসিমেট্রিক শব্দের অর্থ হলো অপ্রতিসম। মোস্ট পিপল ফেজার অ্যাসিমেট্রিক, অধিকাংশ মানুষের চেহারাগুলো অপ্রতিসম। সিমটোমেটিক শব্দের অর্থ লক্ষণাত্মক। সিমটোমেটিক লক্ষণাত্মক বা লক্ষণসূচক বা লক্ষাধিক। এটা হচ্ছে দ্য ডিসএগ্রিমেন্ট আর সিমটোমেটিক অফ দ্য টেনশন, তার অমত হওয়াটাই হলো তার যে টেনশন এর লক্ষণ। অ্যাসিমেট্রিক শব্দের অর্থ লক্ষণাত্মক বা লক্ষ্যহীন। যেমন আই হ্যাভ প্যাটেন্ট হু আর I have patient who are SIV positive and asymmetric, আমার একজন SIV পজিটিভ রোগী আছে এবং তার SIV পজিটিভ এবং অ্যাসিমেট্রিক অলক্ষণাত্মক। থেইস শব্দের অর্থ হলো আস্তিক। হি ইজ এ হোয়াইট থেইস, সে পুরোপুরি আস্তিক। অ্যাথেইস শব্দের অর্থ হলো নাস্তিক। দেয়ার ইজ হার্ডলি এনি অ্যাথেইস লাইক হিম, এখানে তার মতো কদাচিৎ কি আছে, নাস্তিক রয়েছে। এরপর আমাদের হচ্ছে অ্যাফ্রেশ, পুনরায় বা নতুনভাবে, নতুন করে। হি লিভ হিজ জব টু স্টার্ট লাইফ অ্যাফ্রেশ, সে তার চাকরিটা সেজেছিল নতুনভাবে তার জীবন শুরু করার জন্য। অ্যাবেড বিছানায় বা শয্যাশায়ী অবস্থায়। হিমেল ওয়াজ রিডিং এ বুক অ্যাবেড, হিমেল বই পড়ে বিছানায়। অ্যাব্রিম শব্দটা তাহলে কানায় কানায়। দ্য রিভার ওয়াজ ফুল অ্যাব্রিম, নদীটা কানায় কানায় পানি। এফার মানে দূরে বা বহু দূরে। শি লাভ হিম ফ্রম এফার, সে তাকে অনেক দূর থেকে ভালোবাসে। অ্যাফ্লোট শব্দের অর্থ হলো ভাসমান। শি কুডন্ট সুইম অ্যান্ড অনলি এ লাইফ জ্যাকেট কিপ হার অ্যাফ্লোট, সে সাঁতার কাটতে জানতো না, কেবলমাত্র লাইফ জ্যাকেটটা তাকে ভাসায় রাখছিল। অ্যাগেজ মানে স্থির দৃষ্টিতে। হি লুক অ্যাট দ্য পিকচার অ্যাগেজ, যে এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়েছিল। অ্যাপার্ট মানে দূরে বা একান্তে। শি টুক মি অ্যাপার্ট টু স্পিক টু মি অ্যালোন, সে আমাকে একান্তে নিয়ে গিয়েছিল আমার সাথে কথা বলার জন্য। এরপর নিউ মানে নতুন বা পুনরায়, নতুন করে। জিয়া অ্যান্ড রুমা স্টার লাইভ এ নিউ থাউজেন্ড অফ মাইলস আওয়ে, জিয়া এবং রুমা শুরু করেছিল একটা নতুন জীবন শত শত মাইল দূরে। রাইট মানে সঠিকভাবে, ঠিকভাবে। ডু ইউ হেয়ার মি রাইট, তুমি কি আমায় ভালোভাবে শুনতে পাও?
অ্যাস্ট্রে শব্দের বিপদে বা বিপদগামী। দ্য ইয়াং বয় ওয়াজ লিড অ্যাস্ট্রে বাই হিজ অ্যাসোসিয়েট, যুবক ছেলেটা পরিচালিত হয়েছিল বিপথে তার বন্ধুদের দ্বারা বা তার সহযোগীদের দ্বারা। অ্যাগোক শব্দের অর্থ আগ্রহান্বিত, বেকুল বা উত্তেজিত। হার আনএক্সপেক্টেড রিটার্ন সেট দ্য ভিলেজ অ্যাগোক, তার অপ্রত্যাশিত ফিরে আসাটা তার গ্রামবাসীদের কাছে কী তৈরি করেছিল? উত্তেজিত তৈরি করেছিল। অ্যাথার্স মানে তৃষ্ণার্ত বা উৎসুক। হি ওয়াজ অ্যাথার্স ফর 3 days, সে 3 দিন যাবৎ কি তৃষ্ণার্ত। অ্যাব্লুম শব্দের অর্থ হলো প্রস্ফুটিত, অ্যান্ড প্রস্ফুটিত অবস্থায়। দে ফাউন্ড দ্য ফ্লাওয়ার অ্যাব্লুম, সে ফুলটাকে পেয়েছিল ফুটন্ত অবস্থায়। এ ফায়ার জ্বলন্ত, বহিমান বা জ্বলন্ত অবস্থা। ওয়ান অফ দ্য বোটস হ্যাড বিন সেট ফায়ার, নৌকাগুলোর একটা আগুনে পুড়ে গিয়েছে। দে সে দ্য হাউস অ্যাফেয়ার, তারা বাড়িটাকে পুড়াই দিয়েছিল। অ্যামিজ মানে ভুলভাবে বা ভ্রান্তভাবে বা বেঠিক। দেয়ার ওয়াজ নাথিং অ্যামিসেস ইন দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্কের মধ্যে এমন কোনো ভুল বুঝাবুঝি ছিল না। নাথিং কাম অ্যামিস টু হিম, কোনো কিছু তার কাছে কি আসে নাই, ভুল বুঝাবুঝি মানে উচ্চ স্বরে। সামবডি কল অ্যালাউড ফর হিম, কেউ তাকে সাহায্যের জন্য উচ্চ স্বরে ডেকেছিল। অ্যালোন শব্দ তো নিজে নিজে একা বা একাকী, শুধু একা। হি ফাউন্ড হার সিটিং অ্যালোন, সে একাকী তাকে বসে থাকা পাইছে। ক্যান শি ডু দ্য কুকিং অ্যালোন, সে কি একাকী রান্না করতে পারে? অ্যালাইভ মানে জীবন্ত বা জ্যান্ত, বিদ্যমান। দে ওয়ার বুরিড অ্যালাইভ, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। অ্যাঘাস্ট শব্দের অর্থ হলো ভয়াকুল বা বিস্ময়িত। অ্যামি স্টুড অ্যাঘাস্ট অ্যাট দ্য ফ্রাইটফুল সাইট, অ্যামি দাঁড়িয়েছিল ভয়ঙ্কর দৃশ্যে। অ্যাসলিপ মানে ঘুমন্ত বা নিদ্রিত। শি ওয়াজ সো এক্সহাস্টেড দ্যাট শি ফেল অ্যাসলিপ অ্যাট হার ডেস্ক, তাকে অবসন্ন মনে হচ্ছিল, ঘুমন্ত বা নিদ্রিত মনে হচ্ছিল তার ডেস্কে। অ্যাফ্লেম মানে জ্বলন্ত বা বহিমান শিখাময়। দ্য হোল বিল্ডিং ওয়াজ অ্যাফ্লেম উইথ লাইট, পুরো বাড়িটা জ্বলন্ত ছিল লাইটে বা আলোয়। এ লাইক শব্দটা তো একই রকম, সাদৃশ্য সমভাবে একইভাবে। দে আর অল এ লাইক, তারা সবাই একই রকম ছিল। অল রাইট জ্বলন্ত বা প্রদীপ্ত, উজ্জ্বল বা প্রফুল্ল। এ সিগারেট সেট দ্য ড্রাই গ্রাস এ লাইট, একটা সিগারেট শুকনো ঘাসকে জ্বালাতে পারে। এ লোভ শব্দটা তো উঁচুতে বা শীর্ষে, ঊর্ধ্বে বা উপরে। হি হ্যাড দ্য গ্লাস এ লোভ, সে সুউচ্চ গ্লাসটা উঠেছিল, ধরে রেখেছিল। অ্যাশোর শব্দটা তো তীরে, তটে, কূলে। দে ডিসাইডেড টু কাম অ্যাশোর, তারা সিদ্ধান্ত নিয়েছিল তীরে আসতে।